হাই ফ্রেন্ডস, তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আরও একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে, যেখানে গ্রাম এবং পঞ্চায়েত এলাকা থেকে কিন্তু খুব সহজে এবং নিমেষে অ্যাপ্লিকেশন করা যাবে। এই চাকরির জন্য আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ এডুকেশন কোয়ালিফিকেশন এবং সাথে চাকরির জন্য কিভাবে অ্যাপ্লাই করতে হবে এবং কারাই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবে সবই জানাবো ভিডিওটির মাধ্যমে। যারা নতুন রয়েছে এই ইউটিউব চ্যানেল কলকাতা জব রিপোর্টার, তারা সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিও নতুন আপডেট পাওয়ার জন্য। চলো ভিডিও শুরু করা যাক। অ্যাপ্লিকেশন করার জন্য অ্যাডভার্টাইজমেন্টে পেয়ে যাবে অ্যাপ্লিকেশনটি। এই অ্যাপ্লিকেশনটা দেখো কীভাবে অ্যাপ্লাই করতে হবে। প্রথমেই রয়েছে আবেদনকারীর নাম, যিনি আবেদন করবেন পিতা, তার বাবার নাম, যদি মহিলা হয়ে থাকেন তার স্বামীর নাম দিতে হবে। স্থায়ী ঠিকানা গ্রাম, পোস্ট, থানা, জেলা, পিন নম্বর, ফোন নম্বর, মাস্ট কিন্তু ফোন নাম্বারটা দিতে হবে। শিক্ষাগত যোগ্যতা দিতে হবে এবং তারিখ বয়স অর্থাৎ এই ডেটের মধ্যে কিন্তু বয়স হতে হবে, বুঝতে পারলে। গ্রাম পঞ্চায়েত প্রধানের দেওয়ার স্থায়ী বাসিন্দা শংসাপত্র লাগবে। গ্রাম পঞ্চায়েত কাজের অভিজ্ঞতা থাকতে হবে, অর্থাৎ যে কোনো একটি অভিজ্ঞতার কথা বলা হয়েছে, পার্মানেন্ট নয়, যেখানে কম্পিউটার জানতে হবে সেই বিষয় না। নিজের মতন যে কোনো অভিজ্ঞতা থাকলে এবং তার একটা সার্টিফিকেট থাকলে দিয়ে দিতে পারেন। তো দেখুন এখানে যে পোস্টের জন্য নিয়োগ করা হবে তারপরে দেখতে পারবে কি পোস্ট, মেমো নাম্বার দেওয়া রয়েছে এখানে এবং তারিখ, যেদিন এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেই তারিখটি দেওয়া আছে। কি বলা হয়েছে, এত দ্বারা বিজ্ঞপ্তি করা যায় যে তাজপুর গ্রাম পঞ্চায়েতের আদায় সরকার পদটি শূন্য আছে, অর্থাৎ আদায় সরকার যে শূন্য পদ রয়েছে সেখানে এখন শূন্য পদ রয়েছে, সেখানে কিন্তু এখনও পার্মানেন্ট কি পোস্টে নিয়োগ হয়নি। সেই নিয়োগের জন্য এই পোস্টে কিন্তু বিজ্ঞপ্তিটি। এই শূন্য পদে পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইনে 1972 ধারা মোতাবেক 2 বছরের চুক্তি ভিত্তিতে আদায় সরকার নিয়োগ করা হবে, অর্থাৎ কন্ট্রাকচুয়াল বেসিক নিয়োগ করা হবে 2 বছরের জন্য। আগামী 22/2/2024 তারিখ বিকেল 5টার মধ্যে গ্রাম পঞ্চায়েত এলাকায় বসবাসকারী উপযুক্ত কর্মী প্রার্থীরা নিকট হইতে জীবন পঞ্জি সহ দরখাস্ত আহ্বান করা হচ্ছে, অর্থাৎ 22/2/2024 ফেব্রুয়ারি মাসের 5টার সময় ওই গ্রাম এলাকায় বসবাসকারীরা যারা রয়েছে, অর্থাৎ ওই স্থানে পার্মানেন্ট রেসিডেন্ট থাকতে হবে, তাহলে কিন্তু এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। তারা কিন্তু 22/2/2024 তারিখে 5টার সময় ওই স্থানে থাকতে হবে। এবার দেখো সাথে যে সমস্ত প্রক্রিয়ার মাধ্যমে নিয়োগ করা হবে, যেহেতু এখানে দেখতে পারবে গ্রাম পঞ্চায়েত এলাকায় স্থায়ী বাসিন্দা হতে হবে, শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস বা তার অধিক হলেও কোনো অসুবিধা নেই, গ্র্যাজুয়েট হলে গ্র্যাজুয়েটও দিতে পারো এবং তার উপরে যদি এডুকেশন কোয়ালিফিকেশান তাও দিতে পারো। বয়স 25 বছর বা তার উপরে হলেও কোনো অসুবিধা নেই। গ্রাম পঞ্চায়েতের কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবে, অর্থাৎ গ্রামে যে কোনো বিষয়ে যদি একটি কাজ করার কোনো এক্সপিরিয়েন্স থাকে সেই এক্সপিরিয়েন্সটা কিন্তু সার্টিফিকেট থাকলে কিন্তু আরও ভালো হয়, অ্যাটাচ করে দিতে পারো। বয়সের কথা কি বলা হয়েছে, 25 বছর থেকে শুরু হবে আবেদন প্রক্রিয়া। 18 থেকে নয় বন্ধুরা, 25 বছর থেকে শুরু হবে। এবার বয়স হিসাবে নিয়োগ করা হবে। এই 25 বয়সটা কিন্তু হতে হবে 7/2/2024 তারিখ বয়স হিসাবে। এবার দেখো আবেদনকারীর জন্য যেই সমস্ত প্রক্রিয়ার মাধ্যমে নিয়োগ করবে, একটা বায়োডাটা বানিয়ে নেবে, যে কোনো বা হাতে বানিয়ে নিতে পারো, কোনো অসুবিধা নেই, সেটা বাংলাও লিখতে পারো, ইংলিশেও লিখতে পারো। এবং যেই সমস্ত ডকুমেন্ট দিতে হবে, দেখো শিক্ষাগত যোগ্যতা ডকুমেন্ট এবং এই তারিখের মধ্যে 25 বছর হতে হবে। গ্রাম পঞ্চায়েত প্রধান দেওয়ার স্থায়ী বাসিন্দা শংসাপত্র, অর্থাৎ তোমাদের ওয়ার্ড অফিস থেকে বা পঞ্চায়েত অফিস থেকে একটি স্থায়ী বাসিন্দা নিতে হবে। গ্রাম পঞ্চায়েত কাজের অভিজ্ঞতা থাকলে সে একটি সার্টিফিকেট নিতে হবে। এই সমস্ত নিয়ে গিয়ে 22/2/2024 তারিখে 5টার সময় ওই এলাকারই বাসিন্দা যারা আবেদন করবেন তারা কিন্তু উপস্থিত হবে। কোথায় উপস্থিত হতে হবে, তাজপুর গ্রাম পঞ্চায়েতে। এখানে নিয়োগ করছে, কোথায় রয়েছে এটা, থানা আমতা, জেলা হাওড়া, তাজপুর আমতা হাওড়া, ওইখানে নিয়োগ করা হবে। যদি কোনো অসুবিধা হয় তাদের কিন্তু ফোন করেও জানতে পারো। এইদের নাম্বার দেওয়া রয়েছে, 2টো নাম্বার, 1 নয় 2টো। তোমরা আশা করি বুঝতে পারছো, কোনো আবেদন প্রসেস নাই। যেদিন নিয়োগ করা হবে, যেদিন ইন্টারভিউ হবে, সেদিনই কিন্তু সমস্ত ডকুমেন্ট নিয়ে গিয়ে তোমাদের ওখানে দিতে হবে। এবং আবেদন করার জন্য শুধুমাত্র এই এলাকার বাসিন্দা পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে। তার জন্য কিন্তু একটি রেসিডেন্ট সার্টিফিকেট নিতে হবে। সেই রেসিডেন্ট সার্টিফিকেট নিয়ে কিন্তু ওখানে প্রুভ করতে হবে। তো বোঝা গেল। এই বিজ্ঞপ্তি পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে, না হয়তো পেয়ে যাবে আমার ডিসক্রিপশন বক্সে, সেখান থেকে ডাইরেক্টলি ডাউনলোড করে নিতে পারো। ধন্যবাদ।